হাসব্যান্ডকে বলেছিলাম স্বপ্নতে ১৬০ টাকার যে গরুর মাংসের কম্বো প্যাকটা সেটা একদিন নিয়ে এসো। এখন পর্যন্ত আমাদের খাওয়া হয়নি। তো সে একটা দুইটা না তিনটাই নিয়ে এসেছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো আনার পরে বারবার জিজ্ঞেস করলাম যে স্বপ্নতে তো একজনকেই একটা করে দেয়, তুমি তিনটা কিভাবে আনলে? তো ও বলল যে তুমি বুঝবা না, এটা হচ্ছে আমার টেকনিক। তো আমার হাজব্যান্ডকে কোনো কিছু আনতে বললে ওই কখনোই কম আনে না, সবসময় বেশি বেশি করেই নিয়ে আসে। আর বাসায় কোনো বাজার করলে আরাফ খুব বেশি খুশি হয়, ও খুব বেশি এক্সাইটেড হয়ে যায়, কেন জানি ওর বাজার দেখতে কিংবা ধরতে অনেক বেশি ভালো লাগে। আর আমি হচ্ছে এই তো মাংস রান্না করার জন্য চলে এলাম। তো আমি হচ্ছে এটা হাতে মাখিয়ে রান্না করব। আর মাংসের পিসগুলো অনেক বেশি ছোট ছোট ছিল, মনে হচ্ছিল একদম বিরিয়ানি যে খাওয়ার মাংসগুলো থাকে সেরকম। আর এখানে আমার গরুর মাংসটাও একদম রান্না প্রায় শেষের দিকে। আমি এর মধ্যে কিছু রসুনও দিয়ে দিয়েছি। এখন ভালো করে কষিয়ে দেন আমি এর মধ্যে একটু পানি দিয়ে তারপর রান্না করব। আর সাথে হচ্ছে আমি মসুরির ডাল রান্না করব, যেহেতু বাসায় গ্যাস নেই তো ভাবলাম তেমন ঝামেলা করব না। আর এমনিতেও রান্না করতে করতে অনেক সময় চলে গিয়েছে, এখন হচ্ছে আমরা লাঞ্চ করে নিব। 2000 years later. তো আমরা হচ্ছে দুপুরে খাওয়া-দাওয়া করে একটু শুয়েছিলাম। আর ওর পাপা হচ্ছে সাথে ভুট্টাও নিয়ে এসেছিল। তো আমার বাচ্চারা ভুট্টা খেতে খুব বেশি পছন্দ করে। তো এখানে হচ্ছে আমি ওদেরকে মসলাটা বানিয়ে দিলাম। আর দেন আয়াত হচ্ছে এটা চুলাতেই পুড়াচ্ছে। তো আমাদের কাছে তো তেমন কোনো মেশিন নেই ভুট্টা পোড়ানোর, কিংবা কয়লাও শেষ হয়ে গিয়েছে। তো কি আর করার, ও হচ্ছে চুলাই ভাজতেছে। আর এই শীতের মধ্যে ভুট্টা ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আপনাদের কার কার এরকম ভুট্টা ভাজা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আয়াত হচ্ছে এখানে ভুট্টা ভাজতেছে আর আমি হচ্ছে একদম কম্বলের নিচে শুয়ে শুয়ে টিভি দেখতেছিলাম। তো ও হচ্ছে ফার্স্টেই আমাকে এনে দিল, যে বলতেছে মা খেয়ে দেখো কেমন হয়েছে। তো মাশাল্লাহ খুব ভালো হয়েছে, ফার্স্ট টাইম ট্রাই করেছে আমার ছেলে, যেরকমই হয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এখানে হচ্ছে আমার আরাফ বাবা, এই শীতের মধ্যেও সে কোনো মোজা পরবে না, জ্যাকেট পরবে না, সারাদিন এভাবে লাফালাফি করবে। তো আর এই হচ্ছে আমার আয়াত ভুট্টা ভেজে এখন হচ্ছে টায়ার্ড হয়ে গিয়েছে, একদম কম্বলের নিচে যে একদম শুয়ে রয়েছে। আর আরাফ তো সারাদিন এভাবে টিভি দেখবে আর নাচানাচি করবে, তো কি আর করার। তো ওরা হচ্ছে দুই ভাই এখানে টিভি দেখতেছে আর আমি হচ্ছে আমার স্কুলের রেজাল্ট দিবে, সো একটু তাড়াতাড়ি করে আমার রেজাল্ট কার্ডের মার্কশিটটা বানাতে হবে। তো এখানে হচ্ছে সব নাম্বার কাউন্ট করতেছিলাম আর সাথে একটু চা খাচ্ছিলাম, কারণ বিকেলবেলা চা না খেলে আমার একদমই হয় না। The next day. এটা হচ্ছে নেক্সট ডেতে আমি সকাল 9:30টার দিকে স্কুলে যাচ্ছি, বাট এখনো এত বেশি অন্ধকার ছিল, এত কুয়াশা, রাস্তায় কোনো মানুষই নেই, এত বেশি শীত লাগতেছিল। আমি রাস্তায় হেঁটে যাচ্ছি, আমার হাত পা একদম ফ্রিজ হয়ে যাচ্ছিল, একদম হাত একদম লাল হয়ে যাচ্ছিল। তো কি আর করার, ডিউটি তো করতেই হবে যেহেতু রেজাল্ট দেবে আর আমাদের এমনি একটু তাড়াতাড়ি যেতেই হবে। তো দেন আমরা হচ্ছে স্কুলে চলে এলাম। তো এখানে হচ্ছে আমার ম্যাডামের সাথে আমরা একটু পিক তুলে নিলাম আর সাথে একটু দুষ্টামি করতেছিলাম ওনার সাথে। আর এই তো এখানে হচ্ছে আমাদের যে প্রিন্সিপাল স্যার, উনি হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড ওদেরকে রেজাল্ট দিচ্ছে। তো রেজাল্ট দেওয়ার শেষে হচ্ছে আমাদের যে বড় ম্যাম, সে হচ্ছে আমাদেরকে খিচুড়ি ট্রিট দিল। আর যেহেতু আমরা একটু সকালবেলায় এসেছি আর এত শীতে সকাল সকাল খাওয়াও যায় না, তো এটাই হচ্ছে আমাদের খিচুড়ি নাস্তা। তো অনেক দিন পর নাস্তায় হচ্ছে খিচুড়ি খাচ্ছিলাম আর খিচুড়িটা অনেক বেশি মজা ছিল। আর এটা ছিল হচ্ছে ডিম খিচুড়ি। আমাদের এখানে ডিম খিচুড়িটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো থ্যাংক ইউ সো মাচ ম্যাম আমাদেরকে এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য। আর সকালের নাস্তায় খিচুড়ি হলে কিন্তু একদমই মন্দ না। আর এমনিতেই তো আমার খিচুড়ি খুব বেশি পছন্দ। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই টিচার্স রুমে বসেছিলাম। আর এখানে হচ্ছে একটা গার্জিয়ান হচ্ছে, উনার বাচ্চা ফার্স্ট হয়েছে নার্সারির আমার ক্লাসের, তো উনি হচ্ছে আমাদের সবার জন্য মিষ্টি নিয়ে এসেছে। আর এমনিতেও সকালে অনেক হেভি নাস্তা করে ফেলেছি, তো মিষ্টিটা খেতে আমার খুব বেশি কষ্ট হচ্ছিল। তো কি আর করার, তারপরও খাচ্ছি। আর এই তো আমার স্কুল শেষ করে বাসায় চলে এলাম। তো এসে দেখি আরাফ হচ্ছে এখানে লাফালাফি করতেছে আর টিভি দেখতেছে। তো আপনাদের সাথে দেখা হবে আবার আমার কোনো নেক্সট ভিডিওতে। তত পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।